মানুষের পার্সোনালিটি তৈরি হওয়ার পেছনে ছোটবেলা কতটা ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তা আজকে আলোচনা করব। ছোটবেলার দিনগুলোর যে এক্সপিরিয়েন্স, চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিডস কীভাবে ফুলফিল হচ্ছে সেটাই ডিপেন্ড করে মানুষ আলটিমেটলি কেমন হবে, এই কোন বাড়ি থেকে বড় হচ্ছে সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আপনি কি বারবার বলেন যে আমি কেন বারবার টক্সিক রিলেশনশিপে জড়িয়ে যাই, আমি যাকে ভালোবাসি তারা প্রায়ই সব টক্সিক। মেবি ইটস নট অ্যাবাউট দ্য আদার পার্সন, ইটস অ্যাবাউট ইউ। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার ছোটবেলায় তোমার বাড়ি, আত্মীয় স্বজন, তোমার বাবা মার মধ্যে রিলেশনশিপ কেমন ছিল? টক্সিক ছিল, খুবই খারাপ ছিল, সবসময় ঝগড়া অশান্তি হতো, চিৎকার চেঁচামেচি। এই জিনিসগুলো আজকে তোমার এই পার্সোনালিটি তৈরি করেছে। মাইন্ড যেই জিনিসগুলোকে জানে, যেই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করে অতীতে, সেই জিনিসগুলোকে সেফ মনে করে। যেই জিনিসটা মাইন্ড এক্সপিরিয়েন্স করেনি বা তার আইডিয়াতে নেই, সেই জিনিসটাকে মাইন্ড ডেঞ্জার ভাবে বাই ডিফল্ট। সুতরাং তুমি যেহেতু টক্সিক রিলেশনশিপকে জানো, এক্সপিরিয়েন্স করেছো, তোমার সাবকনসিয়াস তোমাকে টক্সিক রিলেশনশিপের দিকেই ঠেলে দেয় বারবার। কারণ এই যে আপস অ্যান্ড ডাউনস, কখনো খুশি কখনো দুঃখ, এই আপস অ্যান্ড ডাউনস থ্রিলটা তুমি সাবকনসিয়াসলি পছন্দ করো। নর্মাল রিলেশনশিপ হয়তো বোরিং লাগে তোমার। নাম্বার 2, তুমি কি কখনো দামি দামি কিছু কেনা, ফোন, গাড়ি, কোনো ব্র্যান্ডেড ক্লোথ কেনার আগে মনে করো যে গিল্টি ফিল হয় যে কেন আমি কিনছি এত দামি জিনিস, সেটা ঠিক নয়, এত গরিব? কখনো মনে হয় যে আমি এটা পাওয়ার যোগ্য নয়, বা খারাপ লাগে যে কোনো কারণে কোনো দামি জিনিসে খরচা করতে খারাপ লাগে? মেবি ইটস অ্যাবাউট ইউর চাইল্ডহুড অ্যাগেন। ছোটোবেলায় হয়তো ফাইন্যান্সিয়াল আনস্টেবিলিটি দেখে বড় হয়েছে, খুব দারিদ্র ছিল পরিবারে, এবং তুমি এখন যখন তোমার কাছে পয়সা আছে, ওয়েলথ আছে, ভেতরকার ওই ছোট বাচ্চাটা, সেই বয়সটা এসে তোমাকে বলে যে তুমি কেন খরচা করছো, তুমি তো এখনো গরিব, এত গরিব মানুষ চারিদিকে, বিভিন্ন ভার্জন দেয় তোমাকে এবং তোমাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করে। বি অ্যাওয়্যার অফ দিস। তুমি কি মানুষকে না বলতে পারো না? কোনো মানুষকে অফেন্ড করতে ভয় লাগে, পিপল প্লিজার, কিংবা নিজের লাইফে রুলস, বাউন্ডারিজ, রেগুলেশন সেট করতে পারো না, বাউন্ডারিজ সেট তোমার পক্ষে সম্ভব হয় না করা, কোনো হাস কথা কাউকে বলতে পারো না। মেবি অগেন ইটস অ্যাবাউট চাইল্ডহুড। তোমার যে নিজের ছোটবেলায় তোমার যে বাউন্ডারিগুলো ছিল, তোমার সেফ স্পেস ছিল, সেগুলো বারবার ইনভেডেড হয়েছে। তোমার বাবা মা তোমাকে প্রায়োরিটি না দিয়ে নিজেদের রুলস অ্যান্ড বাউন্ডারিজ, রেগুলেশনসগুলোকে সবসময় প্রায়োরিটি দিয়েছে। এই কন্টিনিউয়াস তোমার বাউন্ডারিজ ভায়োলেটেড হওয়ার পর তুমি নিজেই এখন নিজের বাউন্ডারিজগুলো সেট করতে পারো না। নাম্বার 4, কখনো মনের কথা বলতে পারো না, ভালোবাসার কথা, দুঃখের কথা, রেগে যাওয়ার কথা, মনের ভেতরকার যে ইমোশনসগুলো সেগুলো এক্সপ্রেস করতে পারো না, ভয় পাও এক্সপ্রেস করতে, লজ্জা লাগে এক্সপ্রেস করতে, বা অন্য কিছু। ছোটবেলা থেকে হয়তো তুমি এমন পরিবেশে বড় হয়েছে যেখানে তোমার মনে হয়েছে সাবকনসিয়াস যে ইমোশনস এক্সপ্রেস করা হলো উইকনেসের কাজ। উইক মানুষেরা ইমোশনস এক্সপ্রেস করে, ইমোশনস আর ইউজলেস। তাই আজকে তুমি এরকম। জাস্ট বি অ্যাওয়্যার।